আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের মুরগিগুলার আজকে 27 দিন সম্পন্ন হলো। 28 দিন চলছে তীব্র গরম। গতকালকে প্রায় 40 ডিগ্রি ছিল আমাদের চট্টগ্রামে। আজকেও বেশ গরম, বাইরে তীব্র তাপ দেখতে পাচ্ছেন। মুরগি সবগুলো এই সাইডটাই, যেদিকে ফ্যান আছে ওইদিকে চলে এসেছে এবং কিছু মুরগি দিকে আছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কিছু মুরগি আমরা বিক্রি করেছি। আমাদের এই ব্যাচের প্রথম মুরগি বিক্রি করেছি। দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলা রেস্ট করছে এবং খাপাচ্ছে, কিন্তু আমরা পানি দিই এই মেশিনটা দিয়ে। আপনাদেরকে একটু দেখাই, যদি আমাদের ফ্যান চলছে আমরা কীভাবে পানিটা স্প্রে করি সরাসরি আমাদের একটু দেখাই। মেশিনের সাহায্যে দেখতে পাচ্ছেন, এটা অটো আমাদের মেশিনটা চলে। এখানে আমাদের ছোটো মুরগিগুলা এগুলোকে স্প্রে করে দিচ্ছি। মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু স্প্রে করে দিতে পারি। দেখুন, ফ্যানের সামনে ধরলে কিন্তু অনেক দূরে যায়। স্প্রে করার সময় আপনারা মুরগির সাথে সাথে এই লিটারটা একটু স্প্রে করে দিবেন, যেখানে তারা বসে থাকে, যেন তাদের শরীরের গরম এবং লিটারের গরম একসাথে হয়ে মুরগি স্ট্রোক না করে। আর পানি দিলে মুরগিগুলো কিন্তু উঠে বসে, দেখতে পাচ্ছেন কুয়াশার মতো পানি পড়ছে। আমাদের এই সাইডের ছোট মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অটো বন্ধ হয়ে যায়। মেশিনটা যখনই পানি দিবে তখন অন হবে, এরপর অটো বন্ধ। আবার দেখতে পাচ্ছেন মুরগিগুলো দৌড়ে আসছে। আমরা কিন্তু এইভাবে প্রতিদিন 2-3 বার করে স্প্রে করি। আলহামদুলিল্লাহ, আমাদের মুরগিগুলো ভালো আছে। গতকাল 40 ডিগ্রি সেলসিয়াস আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয়নি, শুকরিয়া আল্লাহ দরবারে। তো আমরা পানিটা স্প্রে করার সময় ফ্যানের সামনে দিই, অথবা আমরা কিন্তু এই মেশিনটার সাহায্যে অনেক দূরে পর্যন্ত স্প্রে করতে পারি, যার কারণে সমস্যা হয় না। আমি আপনাদেরকে ওই দিন বলেছিলাম, স্প্রে করার সময় স্প্রের মুরগির গায়ে স্প্রে করার সাথে সাথে এই লিটারটা যেটা আছে এটাতে স্প্রে করে দিবেন, যেন লিটারটা গরম না হয়। কারণ তারা এখানের মধ্যে বসে থাকতে থাকতে লিটারটা গরম হয়ে যায়, যেখান থেকে কিন্তু স্ট্রোক হয়। অনেক ভাই দেখছি প্রচণ্ড মুরগি মারা যাচ্ছে, স্ট্রোক করে করে অনেকে জবাই করছে। আসলে জবাই করে যখন মারা যায় তখন জবাই করতে ইচ্ছা হয় না, মানে এত বেশি পরিমাণ মুরগি মারা যায়। তো আমরা করি কি, সকালে 10টা-11টার দিকে যখন আমরা সকালে খাবার দেওয়ার পরে 10টা-11টার দিকে এসে আমরা মুরগিকে একবার স্প্রে করে দিই। আর ফ্যান তো সকালে যখন আমরা খাবার দিই 8টা-9টার দিকে, তখনই আমাদের ফ্যানগুলো চালু করে দিই। আর যে সাইডটা রোদ থাকে আপনারা এই সাইডে কিন্তু পর্দাটা কখনো খুলবেন না, অর্থাৎ আমাদের এই পর্দাটা পূর্ব সাইডে, যেহেতু সকালে রোদ পূর্ব দিকে উঠে প্রচণ্ড রোদ ঢুকে, আমরা এটা কিন্তু 12টা পর্যন্ত বন্ধ থাকে। 12টার দিকে এসে আমরা এই পর্দাটা খুলি, যেন খামার গরম হয়ে না যায়। বাকি সবগুলো খোলা থাকে, যেহেতু অন্য কোনো দিক দিয়ে রোদ ঢুকে না। আর আপনারা চাইলে খামারে ফগার ইউজ করতে পারেন, যাদের ফগার নেই ফগার ইউজ করতে পারেন। এই মাত্র কারেন্টটা চলে গেল, ভাগ্যিস আমি স্প্রে করে দিয়েছি, এখন কারেন্ট চলে গিয়েছে। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, সমস্যা হবে না আল্লাহর মধ্যে। আমাদের কারেন্ট চলে গেল, একটা ব্যাকআপ সিস্টেম আছে স্প্রে করার জন্য। যাই হোক, আমরা এভাবেই কিন্তু মূলত আমাদের মুরগিগুলোকে হিট স্ট্রোক থেকে রক্ষা করছি আল্লাহর মধ্যে। বাকিটা আল্লাহর ইচ্ছা আমরা চেষ্টা করছি। আমরা 2 থেকে 3 বার এভাবে স্প্রে করে দিই। আর দুপুরের সময় খাবার দিই না, আমরা খাবার দিই 3:30-4টার সময়। খাবার দেওয়ার আগেও আমরা ফ্যান যদি থাকে, অর্থাৎ কারেন্ট থাকলে আমরা কারেন্ট থাকা অবস্থায় খাবারটা দিই, সাথে স্প্রে করে দিয়ে আগে তারপর খাবার দিই। তাহলে হয় কি, ফ্যানের যে বাতাসটা, এই বাতাসটা মুরগির শরীর যদি ভিজা থাকে, এই ভিজা শরীরে লাগলে তাহলে আর তেমন একটা গরম তাদের অনুভূত হয় না। আর লিটারটাও যদি ঠান্ডা থাকে তাহলে মুরগির যে হিটের সমস্যাটা এটা হয় না। এবার চলুন আমরা একটু দেখাই আমাদের আজকে কিছু মুরগি বিক্রি করেছি আমরা। এই মুরগিগুলোর ওজন কেমন হলো দেখতে পাচ্ছেন। আমাদের খাবার আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা খাবার আছে। এই 10টা অর্ধেক আর কি, 9টার অর্ধেক। আজকে আমরা যে মুরগিগুলো বিক্রি করলাম সেগুলোর চিত্র একটু দেখাই। দেখুন, মাশাআল্লাহ, আমাদের 12 পিস করে ওজন করা, 14, 1, 13, 9, 13, 4, 13, 9, 13, 7, 14, 6 এভাবে হয়েছে। টোটাল 130 পিস মুরগি আমাদের হয়েছে। 151 800 গ্রাম, প্রায় 1170 গ্রাম করে গড় ওজন হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও আমরা চেষ্টা করেছি, যেহেতু আজকে সকালে একটা
অর্ডার ছিল, অর্থাৎ বিয়ের অর্ডার আর কি, 130 পিসের। আমরা সকালে মুরগিগুলো দিতে হয়েছে, যার কারণে আমরা সকালে এক সাইডে বোর্ড করে তারপর ওই বোর্ডের মধ্যে যে মুরগিগুলো ছিল ওখান থেকে দেখে দেখে মুরগিগুলো, অর্থাৎ মোরগ মুরগির মধ্যে মুরগিগুলো, এই যে মুরগি দেখতে পাচ্ছেন এই ধরনের মুরগিগুলো আমরা দিয়েছি মুরগিগুলো। আর যেগুলো বড় সাইজের এই মোরগগুলো আছে ফেদার কম, এই ফেদারগুলো কিন্তু আমরা দিইনি, কারণ এগুলো ওজন বেশি এবং এগুলো কিন্তু গ্রোথটা ভালো হবে। মুরগিগুলো দিয়ে ফেললে আপনারা পরবর্তীতে গিয়ে যে মোরগগুলো আছে মোরগগুলো থেকে কিন্তু কাঙ্ক্ষিত ওয়েটটা পাবেন, কারণ তারা যে পরিমাণ খায় সেই পরিমাণে ওয়েট দেয়। কিন্তু মুরগি, অর্থাৎ মুরগিগুলো যদি 100 গ্রাম খায় হয়তো দেখা যাবে 15-60 গ্রাম ওজন দিচ্ছে। তাই আল্লাহর রহমতে আজকে 28 দিন চলছে আমাদের মুরগিগুলোর বয়স। তো 28 দিনে আমরা প্রথম মুরগি বিক্রি শুরু করেছি। আর ছোট যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো প্রায় 1 কেজি গড় হবে এখন। এখানের মধ্যে 50-60 পিস আছে, বেশি নেই। এবার দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগিগুলো সবগুলো মোরগ, মাশাআল্লাহ মোরগ দেখতে পাচ্ছেন, ফেদার নেই কিন্তু, যার কারণে আসলে আমরা মুরগিগুলা রাখার চেষ্টা করছি। আর আমরা ওষুধ বলতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে জিঙ্ক, আমরা জিঙ্কটা দিচ্ছি আজকে মাঝে মধ্যে দেই। আর এটা হচ্ছে ডিপ্রোসিন স্যালাইন যেটা আছে, এটা কিন্তু দিয়ে রাখি, এটা খুব কার্যকর। আপনারা একটু দাম বেশি হলেও এটা ইউজ করতে পারেন। আমি গতকালকে প্রত্যেক দিন 11টার সময় পানিতে, মোটামুটি রাত 10টা পর্যন্ত যে পরিমাণ পানি লাগে 8টা-9টা পর্যন্ত, সেই পরিমাণ পানিতে আমরা এটা ইউজ করছি। আর রাতের পানিতে এই ইয়ামটা দিই শুধু একবেলা। দেখতে পাচ্ছেন সস্তা ওষুধ, কিন্তু স্যালাইনটা একটু দাম। 1 ml 1 লিটারে দিলে কিন্তু খুব ভালো কাজ করে। আর আপনারা সকালে খাবার দেওয়ার পরে 10টা-11টার দিকে একবার স্প্রে করবেন, আমি যেভাবে বলেছি ভালোভাবে স্প্রে করে দিয়ে সাথে ফ্যান চলবে। আর লিটারটা তো স্প্রে করবেন যেন লিটারটা গরম না হয়। এরপরে 12টার দিকে এসে আবার করবেন, আর 2টার দিকে একবার করবেন। তাহলে আশা করছি আপনাদের মর্টালিটি যেটাই আছে সেটি কম হবে, কারণ মুরগি রাতে ভালো থাকে, সকালেও ভালো থাকে, কিন্তু 10টা-11টার পরে, অর্থাৎ 12টা-1টার দিকে বা 2টার দিকে গরম খেয়ে মুরগিগুলো কিন্তু স্ট্রোক করে। তাই আপনারা অবশ্যই মুরগিকে স্প্রে করবেন পর্যাপ্ত পরিমাণে, শরীর ভেজা থাকুক কোনো সমস্যা নেই। লিটার যদি একটু খারাপও হয় কোনো সমস্যা নেই। আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের লিটার কিন্তু এত স্প্রে করছি, কোনো সমস্যা হচ্ছে না, কারণ প্রচণ্ড গরমের কারণে আসলে লিটারগুলো শুকিয়ে যাচ্ছে এমনিতে। আর বাইরে মোটামুটি বাতাস আছে, দেখতে পাচ্ছেন গাছ কিন্তু, এই দেখেন এই আমাদের উপরে সিলিংটা দেখলে বুঝতে পারবেন, সিলিংটা কিন্তু উঠিয়ে নিচ্ছে। যদি বাতাস নাও থাকে আপনারা কিন্তু এভাবে স্প্রে করে মুরগিকে রাখতে পারেন। আর মুরগি যেগুলো বেশি গরম, অর্থাৎ শরীর গরম হয়ে যায়, তাদেরকে গোসল করে দেবেন। তাহলে আশা করা যায় মুরগি কিছুটা ভালো থাকবে এবং হিট স্ট্রোক থেকে আপনারা রক্ষা পাবেন। আর যেহেতু গরম, তাই আপনাদের যদি মুরগি সাইজের হয় অথবা রেডি হয় আর কি, বিক্রি উপযোগী হয়, তাহলে আপনারা কিছু মুরগি বিক্রি করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের খামার মোটামুটি ফাঁকা। এই সাইডটাকে আমরা 130 পিস দিয়ে দিয়েছি। এখানের মধ্যে আছে মনে হয় আর সর্বোচ্চ 580 পিস মতো, আর ওদিক দিয়ে আছে 15-60 পিস মতো। টোটাল সব মিলে হয়তো 620-30 পিস মুরগি থাকবে। যেহেতু আর আমরা মুরগি কম উঠিয়েছি, তাই আপনারা অবশ্যই ক্যাপাসিটির তুলনায় মুরগি 60% বা 70% ওঠাবেন। আর মুরগিকে পর্যাপ্ত জায়গা দিন, মুরগিকে পানির ব্যবস্থা করুন, স্যালাইন দিন দিনের মধ্যে, আর পানি স্প্রে করুন। তাহলে আশা করা যায় মুরগি ভালো থাকবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কীভাবে হিট স্ট্রোক প্রতিরোধ করছি এত তীব্র গরমে। গতকালকে আমাদের চট্টগ্রামে সর্বোচ্চ গরম ছিল 40 ডিগ্রি প্লাস। তারপর আলহামদুলিল্লাহ আমাদের মুরগি ভালো ছিল, আল্লাহর দরবারে শুকরিয়া লাখো কোটি। তো সকলে ভালো থাকবেন এবং সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলে মুরগির প্রতি যত্নশীল হন। আরেকটা বিষয়, আমাদের যে মুরগিগুলো আজকে বিক্রি করেছি এগুলো আমরা 193 টাকা করে বিক্রি করেছি। এই গরমের কারণে আসলে মুরগির বাজার দরটা একটু পড়ে যাচ্ছে, অর্থাৎ অত্যাধিক গরমের কারণে আপনারা অনেকে বাধ্য হয়ে মুরগি বিক্রি করতে হচ্ছে, কিছু করার নেই। মুরগি মারা গেলে তো লস হচ্ছে, তাই বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে। তাই পাইকাররা এই সুযোগে দামটা একটু কমিয়ে দিয়েছে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শেষ ভালো যার সব ভালো তার। দেখুন আমাদের মুরগিগুলো, মুরগির ফেদারে আসেন, এটা কিন্তু একটা মোরগ, মাশাআল্লাহ এটা ভালো ওজন আসবে, এতটুকু এটা 1500 গ্রাম হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।